সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। এখন ঢাকায় চলছে ছুটির আমেজ। এই ছুটিতে ঘুরতে পারেন উত্তরার দিয়াবাড়ি। মেট্রো রেলের কারণে দিয়াবাড়ি ভ্রমণ আরো সহজ হয়েছে। আজকে আপনাদের দেখাবো উত্তরার দিয়াবাড়ির বউবাজারে গড়ে ওঠা ওপেন ফুড কোর্ট। উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের পাশে বউবাজার ফুড কোর্ট জনপ্রিয় হয়ে উঠেছে ভোজন রসিকদের কাছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর পরিচিতি ছড়িয়ে পড়েছে। বছর খানেক ধরে এখানে গড়ে উঠেছে শত শত ফাস্ট ফুডের দোকান। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মূলত আছি উত্তরা বউবাজার। এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের জন্য বেশ নামডাক রয়েছে। তো এই জায়গাটি ঠিক ঢাকা মেট্রো রেলের উত্তরা সেন্টারের খুব কাছেই, এবং অনেকেই উত্তর শেষ প্রান্ত যেটি সেখান থেকে এখানে আসেন। তবে লোকেশন কিন্তু অনেক কাছে উত্তরা সেন্টারের। আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে আলোকোজ্জ্বল যে ভবনটি, এটি হচ্ছে উত্তরা সেন্টার মেট্রো স্টেশন। এখান থেকে সে আসলেও এরকম 1-2 মিনিট সময় লাগবে। তো আমরা মূলত আপনাদেরকে একটু জাস্ট এই ফুড কোর্টটি ঘুরে দেখাবো। 300 ফিট পূর্বাচলের নীলা মার্কেটের স্ট্রিট ফুডের মতো এখানে গড়ে উঠেছে খাবারের দোকান। তবে ঈদের ছুটির কারণে দোকানগুলি এখন বন্ধ আছে কয়েকদিন। ছোট ছোট এই খাবার দোকানগুলি হয়ে উঠেছে সন্ধ্যাকালীন খাবার ও আড্ডার কেন্দ্রস্থল। সি ফুড, ফাস্ট ফুড, বাঙালিয়ানা খাবার, ইন্ডিয়ান খাবার, মিনি চাইনিজ, ইটালিয়ান খাবার সবই পাওয়া যায় এখানে। হাঁসের মাংস, কালাই রুটি, চাপাতি রুটি, চালের আটার রুটি, ময়দার রুটি, শাহী পরাটা, মাছ মাংসের বারবিকিউ সহ বিভিন্ন আইটেম। ফুচকা, চটপটি, মোমো, ভাজা পোড়া খেতে খাদ্য রসিকরা যাচ্ছেন কেউ বা পরিবার, কেউ বা বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের নিয়ে। এটা কি চিকেন চাপ নাকি? কত করে পিস এটা? 150। এটা কি ব্রয়লার? সব ব্রয়লার, এখানে কোনো জায়গায় ব্রয়লার ছাড়া নাই। আর চিকেন কি আইটেম আছে আপনাদের? চিকেন হবে, বডি কাবাব হবে, চিকেন চাপ মশলা হবে। এই কাবাবটা কত? এটা জোড়া 130। 150 টাকা, 160 টাকা, 200 টাকা প্লেট। এটা কি? এটা চিকেন মশলা, এটা চিকেন চাপ। সাথে কি আছে আপনাদের? লুচি হবে, পরোটা হবে। ছোট ছোট এই দোকানগুলো সন্ধ্যায় হয়ে ওঠে জমজমাট। উত্তরা সেন্টার মেট্রো স্টেশন থেকে নেমে বাম দিকের রাস্তায় 4-5 মিনিট হাঁটলে দেখা যায় খোলা আকাশের নিচে শত শত ফাস্ট ফুডের দোকান। মেট্রো রেলের সুবিধার কারণে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখানে আসছেন মানুষ। সামুদ্রিক বিভিন্ন খাবার থেকে শুরু করে স্ট্রিট ফুড সবই আছে এখানে। খোলা আকাশের নিচে ছোট ছোট চেয়ার টেবিলে ছিমছাম পরিবেশে প্রায় বউবাজার ফুড কোর্টের দোকানের বিভিন্ন মুখরোচক খাবার উপভোগ করছেন ভোজন রসিকরা। ফুড কোর্টের প্রধান আকর্ষণ হাঁসের মাংস, রুটি। দোকানের সামনে ক্রেতারা ভিড় করছেন। গরম গরম চাপাতি রুটি, চালের আটার রুটি, সাথে হাঁসের মাংস যেন অনবদ্য জুটি। তৃপ্তি করে খাচ্ছেন সবাই। দেশি হাঁস ও চীনা হাঁস পাওয়া যায় এখানে। চীনা হাঁসের দাম 200 টাকা আর দেশি হাঁসের দাম 250 টাকা। সাথে চাপাতি রুটি পার পিস 20 টাকা, চালের আটার রুটি 10 টাকা। এখানে কি কি মাংস আছে? দেশি হাঁস, গরুর চুলঝাল, গরুর কালাভুনা, গরুর বট। কোনটার দাম কত? 250, 250, 250। এটা আছে 150। এটা কিসের সাথে খাওয়া হয়? এই চাউলের রুটি আছে, চাপটি আছে, পরোটা আছে। পরোটা কত করে পিস আপনাদের? পরোটা 20 টাকা পিস, চাপটি 20 টাকা পিস, চাউলের রুটি 10 টাকা। 10 টাকা। কতক্ষণ বসেন আপনারা এখানে? দুপুর 4টা থেকে রাত 11টা পর্যন্ত। এখানে আসলে খাবারের প্রচলনটা কতদিন থেকে শুরু হয়েছে এখানে? 2 বছর। 2 বছরের মতো? মানে মেট্রো রেল যতদিন থেকে হয়েছে এরকম? তার আগে থেকে। এখানে কতগুলো দোকান আছে এরকম? এখানে 350 মতো আছে। 350। দেখেন দেশি হাঁস, চীনা হাঁস, গরু কালো বোনা। এটা কি হাঁস? জি স্যার। কত প্লেট এটা? 250 টাকা স্যার। এটা কি বট? গরু বট 150 টাকা স্যার। এগুলো গরু চুইঝাল 250, চীনা হাঁস 300, গরু কালো বোনা 250, কলিজা 200 স্যার। চীনা হাঁসের দাম বেশি? জি স্যার। চিকেন মোমো কত এখানে? 6 পিস 120। সন্ধ্যা হলে মনে হয় এখানে কোনো মেলা বসেছে। খাবার দাবার, নাগরদোলা, গান বাজনা, চারিদিকে সবকিছু মিলে মনে হচ্ছে কোনো মেলা উৎসব চলছে। বউবাজারের এই ফুড কোর্টে বিকেল নামার পরই বাহারি খাবার আর খাবারের সুগন্ধ আকৃষ্ট করে মানুষ। বিকেল থেকে দোকানপাট খুললেও সরগরম হয় মূলত সন্ধ্যা থেকে।
অনেকের পছন্দের খাবার সি ফুড। দিয়াবাড়ির বউবাজারের সি ফুড খুবই জনপ্রিয়। কাঁকড়া, অক্টোপাস, কুইড, লবস্টার, সামুদ্রিক মাছ, কোরাল, লাল কোরাল, চিংড়ি সহ বিভিন্ন মাছের আইটেমের দেখা মেলে এখানে। সামুদ্রিক গোটা একটা মাছ বারবিকিউ করে খাচ্ছেন অনেক। 200 টাকা থেকে শুরু করে 1500-3000 টাকা করে বিক্রি হচ্ছে সি ফুড আইটেমগুলি। কাঁকড়া 200 থেকে 250 টাকা, স্কুইড 400 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীবাসী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে এখানে ফুড কোর্ট গড়ে ওঠে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উত্তরা দিয়াবাড়ির খোলামেলা সবুজ প্রকৃতি দেখার পাশাপাশি এই ধরনের খাবারগুলিও ট্রাই করার সুযোগ পায়। প্রিয় দর্শক, আমরা আজকে এই বউবাজার যে স্ট্রিট ফুড আছে এখানে মূলত ঘুরে দেখলাম এবং এগুলো অ্যাকচুয়ালি কতটুকু হাইজিন মেনটেন করে সে বিষয়ে প্রশ্ন আছে এবং এই খাবারগুলো কতটুকু স্বাস্থ্য সচেতন সেটা নিয়েও আমার যথেষ্ট ডাউট আছে। আমরা আপনাদেরকে দেখাবো মূলত যে এই স্ট্রিট ফুডটিতে আসার জন্য মেট্রো রেলে কিভাবে আসা যায় সেই বিষয়টি কানেক্টিং এর জন্য আমরা এসেছিলাম। তো আপনাদেরকে এখন এখান থেকে নিয়ে যাব মেট্রো রেল স্টেশন উত্তরা সেন্টারে। প্রিয় দর্শক, আমরা এখান থেকে জাস্ট 1 থেকে 2 মিনিট সময় লাগে, চাইলে হেঁটেও যাওয়া যায়। যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছিলাম এই জন্য আসলে অ্যাকচুয়ালি রিক্সায় যাচ্ছি। আমরা ঠিক চলে এসেছি উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের খুব কাছেই। সামনে দেখতে পাচ্ছেন মেট্রো লাইন, এটি চলে গেছে এপাশে উত্তরা উত্তর, যেখান থেকে মেট্রো লাইন MRT6 চালু হয়েছে। সন্ধ্যার দিকে এখানে যানবাহনের অনেকটাই ভিড় দেখা যায়, দিনের বেলা একটু খালি দেখা যায়। অনেকেই যারা খেতে ভালোবাসেন, যারা ফুডি, তারা হয়তো এই জায়গাগুলোতে ঘুরতেও আসতে পারেন, সাথে খাবার দাবারও ফ্রি। আমরা দেখছি যে সব বয়সী মানুষ পরিবার নিয়ে, বন্ধু বান্ধব যে যার মতো করে এখানে এসে খাওয়া দাওয়া করছে এবং মেট্রো রেল লাইনটাও একটা ভালো যোগাযোগের ক্ষেত্রে এখানে ভূমিকা রেখেছে। এই স্ট্রিট ফুডটার প্রসারেও মেট্রো রেলের একটি যথেষ্ট ভূমিকা আছে। এবার আমরা আছি উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচেই। এখন এখান থেকে চলে যাব পল্লবীতে। তো বেসিক্যালি আপনাদেরকে যে বিষয়টি এতক্ষণ দেখানোর ছিল সেটি হলো যে মেট্রো রেল লাইন ব্যবহার করে বা মেট্রো ব্যবহার করে আপনারা এই জায়গাটি কিভাবে দেখতে পারেন। এছাড়াও আমার একজন সম্মানিত দর্শক, ইউকে প্রবাসী সম্মানিত দর্শক, তারও রেকমেন্ডেশন ছিল, রিকোয়েস্ট ছিল যে বউবাজারে যে এখন একটি বেশ সোশ্যাল মিডিয়ার কারণে যেটি আলোচিত এই বউবাজারটি, সেটি একটু ঘুরে দেখানো এবং মেট্রো রেলের ভ্রমণটির সাথে একটা কানেকশন তৈরি করে দেখানোর জন্য বলেছিলেন। তো বেসিক্যালি আমি সেই অনুরোধের প্রেক্ষিতে আজকে আপনাদেরকে এই ভিডিওটি দেখালাম। আমরা এখন এই সি গেট দিয়ে উঠে যাব। এরিন, তুমি আজকে কোথায় গিয়েছিলে? বউবাজার। ওখানে কি খেয়েছো? চিকেন খেয়েছো না? গুড। কেমন ছিল চিকেনটা? মজা। চলো, যাই হোক, আমিও একটু এসেছিলাম পরিবার নিয়ে, তাদের সঙ্গে একটু ঘুরলাম। উত্তরা সেন্টার মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন যে এই স্টেশনটিতে সন্ধ্যাবেলা দর্শনার্থীরা ফিরে যান শহরের দিকে, মূলত মিরপুর, ফার্মগেট, মতিঝিল এলাকার দিকে, যে কারণে স্টেশনগুলোতেও ভিড় দেখা যায় যারা সিঙ্গেল টিকিটের জন্য দর্শনার্থী মূলত বেসিক্যালি। আমাদের ট্রেন আমরা ধরবো এখান থেকে মতিঝিলের 8টা 2 মিনিটে আছে, অর্থাৎ 8-2 মিনিট পরে আসবে। সো আমরা এখন চলে যাই। এখান থেকে 30 টাকা ভাড়া পল্লবীর, MRT পাস, র্যাপিড পাসে 10% ছাড়, 27 টাকা পড়বে। চলে যাও। আমাদের আর 2 মিনিট পরেই ট্রেন পাবো আমরা। তো যারা আজ এতক্ষণ এই ভিডিওগুলো দেখছেন দেশে এবং দেশের বাইরে থেকে, সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং অনেক যাত্রী আমরা দেখতে পাচ্ছি এই উত্তরা সেন্টারে, এবং আমাদের ট্রেনও চলে এসেছে। আমরা চলে আসলাম উত্তরা সেন্টার থেকে পল্লবী। আমি একটু ভুল বলেছিলাম, 30 টাকা ভাড়া বলেছিলাম, সেটি অ্যাকচুয়ালি উত্তরা উত্তর থেকে। দেখতে পাচ্ছেন লিফটে আসলে কাদের ওঠা উচিত, বারবার এই বিষয়গুলো দেখাই। হয়তো জানি না কেউ অসুস্থ থাকতে পারে, কিন্তু তারপরও অনেককে দেখে মনে হয় না যে তারা
বৃদ্ধ, অসুস্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন। বারবারই আমি এই প্রচারটা চালাই সামাজিক সচেতনতা তৈরির জন্য, মেট্রো রেলে নিয়মটা মেনে চলার জন্য। আশা করি যারা দেখেন তারা হয়তো বিষয়গুলো বোঝেন যে আমাদের দেশের মানুষ কতটাই অনিয়মে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, নিয়ম ভঙ্গ করতে তারা পছন্দ করেন। আমি আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি, আমার ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছি, আমি তাকেও কিন্তু সবসময় ডিসিপ্লিন অনুযায়ী চলার জন্য সবসময় এনকারেজ করি, শেখাই। আমার মেয়েকে আমি সবসময় যেমন ওকে প্রত্যেকটা রুলস শেখানোর চেষ্টা করেছি, ওকে বলেছি বাম পাশে থাকার জন্য, নিয়মগুলো ঠিকভাবে মানার জন্য। ছোট নাগরিকরাই তো আস্তে আস্তে একদিন সুনাগরিক হবে, এবং আমরা যারা শিক্ষিত, যারা প্রাপ্তবয়স্ক বড়, তারাই আমরা ডিসিপ্লিন ব্রেক করি, সুনাগরিকতার পরিচয় দিতে চেষ্টা করি না। অত্যন্ত দুঃখ লাগে বিষয়গুলো বলতে। আমরা বেরিয়ে যাব পল্লবী মেট্রো স্টেশন থেকে, প্রিয় দর্শক। তো অ্যাকচুয়ালি আপনাদেরকে আজকে মেট্রো রেল ভ্রমণের চাইতে যে বিষয়টি দেখালাম, যে উত্তরা দিয়াবাড়ির একটি এখন জনপ্রিয় স্ট্রিট ফুডের জায়গা হচ্ছে বউবাজার, সেই বউবাজারটি মূলত আজকে একটু এক্সপ্লোর করে আপনাদেরকে দেখালাম, সেই সঙ্গে মেট্রো রেলের হালকা একটু ভ্রমণ দেখালাম। তো দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখেছেন সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে এই চ্যানেলে নতুন যারা, তাদের প্রতি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এছাড়াও কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানালে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।